নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। আলাদা করে প্রশান্তদাকে নিয়ে আর পরিচয় দিচ্ছি না। প্রশান্তদা, ইস্ট বেঙ্গল তাদের লাস্ট একটা ম্যাচই বাকি রয়েছে গ্রুপ পর্বে ডুরান্ডে। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তারা খেলবে। সেখানে যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল খেলে এলো, ইস্টবেঙ্গলের এবছর যে বিদেশিরা এসছে, বিশেষ করে মিগুয়েলের কথা বলতে হবে, কেভিন রয়েছে, পাশাপাশি রয়েছে হামিদ, যিনি স্কোরার লাস্ট ম্যাচে। তো সব মিলিয়ে কি বুঝছো তুমি, ইস্টবেঙ্গল এই মরশুমে কতটা এই দলটা নিয়ে ছাপ ফেলতে চলেছে? দেখো, বিগত বেশ কয়েক বছরের তুলনায় ইস্টবেঙ্গল দলটা কিন্তু এবারে পরিকল্পনা মাফিক দল হয়েছে, গুছিয়ে নিয়েছে। ডিফেন্স, মাঝমাঠ, অ্যাটাকিং পজিশনে একাধিক প্লেয়ার রয়েছে এবং সেটা দেখার বিষয় যে কোচ অস্কার ব্রুজো কীভাবে এই দলটাকে একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে দলটাকে কিন্তু একটা দল হিসেবে তৈরি করতে পারেন। শুরুতে এই টুর্নামেন্টটা খুব কঠিন টুর্নামেন্ট, কারণ খেলোয়াড়দের আমি একটু আগেই বলছিলাম যে প্রিসিজন আর ট্রেনিং ঠিকমতো হয়নি, ওই সময়টা পাইনি। সেই জায়গায় তাদের কিছু কিছু ল্যাক তো থাকবেই, কিন্তু কয়েকটা প্লেয়ারকে, যেমন আগের ম্যাচ আমি দেখেছি মিগুয়েলকে আমার মানে অসাধারণ না, অত্যন্ত অসাধারণ খেলোয়াড় এবং অত্যন্ত বুদ্ধিমান খেলোয়াড় হিসেবেই কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। কারণ এই ছেলেটি বিভিন্ন পজিশনে নিজেকে শিফট করতে পারে, দূরপাল্লার শট মারতে পারে, হেড করতে পারে, গোলের কাছে পৌঁছে যায়। অর্থাৎ যদি তুমি হিসেব করে দেখো তো ফলস 10-এর আদর্শ খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল এবছর পেয়েছে এই মিগুয়েলকে। কারণ এই যে আমরা যেটা উইথড্রল ফরওয়ার্ড বলতাম, তোমার মিডফিল্ড এবং অ্যাটাকের মধ্যে লিয়াজও করবে এবং মিডফিল্ডকে সাপোর্ট করে গিয়ে গোল করবে পেছন থেকে, সেই জায়গাটা মিগুয়েল কিন্তু যথেষ্ট দক্ষ এবং একটা ম্যাচে করেও দেখিয়েছে। এই এই জন্যেই কিন্তু ইস্টবেঙ্গল একটু হলেও সবসময় মাঝমাঠটায় এগিয়ে থাকবে। আরও যেটা বড় কথা, ইস্টবেঙ্গলের দল এবছর মানে এতগুলো সাবস্টিটিউট বেঞ্চ ভালো হয়েছে, এটা গত বছর ছিল না। সেই জায়গায় কেউ না পারফরমেন্স করতে হলে কেউ না কেউ একজন পারফরমেন্স করে ম্যাচ বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ যত উপরে যাব তত আমরা খেলা দেখব। অভিজ্ঞতা, তারুণ্য এবং লড়াকু সব কিছুর মিশ্রণ নিয়ে যে দলটা হবে, সেই দলটা আমরা কিন্তু দেখতে পাবো মানে আগামী টুর্নামেন্টে, আগামী মরশুমে, আসন্ন মরশুমে দিয়ামান্তাকস দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে হয়তো নিজের সেরাটা উজাড় করে দিতে পারছে না, ছন্দে নেই। সেই জায়গায় আমরা ইন্ডিয়ান ব্রিগেড, ডেভিড এডমন্ডের কথা বললে অনেকটাই নজর কেড়েছে। তবে হামিদ প্রথম ম্যাচে একটা গোল করেছে, পরের দুটো অবশ্য সিটার মিসও করেছে। হামিদের ওপর তুমি কতটা ভরসা রাখছো যে ঠিকঠাকভাবে, যেটা একটা স্ট্রাইকারের গুণ, যেটা ইস্টবেঙ্গলের সমস্যা ছিল, সব করছে, গোল হচ্ছিল না, সেটাই বছর হয়তো হামিদের ওপর মানে ভরসা রেখে একটু হতে চলেছে বা সেই খরাটা কাটতে চলেছে? এই ছেলেটির স্কোরিং অ্যাবিলিটি আছে এবং গোলের কাছে পৌঁছে চিপচিপে চেহারা, অনেকটা জায়গা পেছন থেকে গিয়ে হেড করতে পারে, শট মারতে পারে। যত দিন যাবে তত দেখবো আমরা, এখনো পর্যন্ত বলার মতো জায়গা আসেনি। তবে কোচ যখন দেখে নিয়ে এসছেন, নিশ্চয়ই তাকে ভালো করে দেখেই তো নিয়ে এসছেন। এখন আমাদের কাছে এটাই দেখার বিষয় যে আমরা কতটা মাঠেতে ইস্টবেঙ্গলকে ছন্দময় ইস্টবেঙ্গল হিসেবেই দেখব। মানে এটুকু বলা যেতে পারে হয়তো যে এই মরশুমে হামিদ আর মিগুয়েলের জুটি একটু হলে হয়তো বিপক্ষের দলকে ভয় ধরাতে পারে। তুমি তো সেই কথা বলেই দিলে, মর্নিং শোজ দ্য ডেজ। হ্যাঁ, গোলাপের কুড়ি আসার আগেই যদি গোলাপের মানে কুড়িটা খুব স্ট্রং এবং সলিড হয়, তাহলে তো তুমি ধরে নিতে পারো যে এই গোলাপটা অনেকটা বেশি বিস্তারিত হবে বা ফুটবে। সেক্ষেত্রে তুমি দেখে বুঝছো সব দলের খেলোয়াড়রা সব একসাথেই আছে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু ভালো দল হিসেবে নিজেদেরকে মেলে দেবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং টেকনিক্যালি যদি তুমি বলো, বেশ কয়েকটা পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল এবারে অনেক বেশি সংগঠিত। ধন্যবাদ প্রশান্ত।